الحمد لله والصلاة والسلام على رسول الله حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام بن عروة عن أبيه عروة عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها وعنهم أنها قالت إن رسول الله صلى الله عليه وسلم قال في مرضه مروا أبا بكر يصلي بالناس. قالت عائشة قلت إن أبا بكر إذا قام في مقامك لم يسمع الناس من البكاء فمروا عمر فليصلي بالناس. فقالت عائشة قلت لحفصة قولي له إن أبا بكر إذا قام في مقامك لم يسمع الناس من البكاء فمروا عمر فليصلي للناس. ففعلت حفصة وقال رسول الله صلى الله عليه وسلم مه وقال رسول الله صلى الله عليه وسلم إنكن لأنتن سواحب يوسف مروا أبا بكر فليصلي للناس. فقالت حفصة لعائشة ما كنت لأصيب منك شيئا. সম্মানিত দর্শক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ। গুরুত্বপূর্ণ হাদিস, গতকালকে আমরা একটু ঘোষণা করে রেখেছিলাম যে মহাগুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের হায়াতের শেষের দিককার, একেবারে সর্বশেষের দিককার অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে হেডিংটা ছিল যে আহলুল ইলমি ওয়াল ফজলে, আহলুল ইলমে যারা জ্ঞান প্রজ্ঞায় শ্রেষ্ঠ হবেন, ওয়াল ফজলে অন্যান্য গুণাবলীতে যারা শ্রেষ্ঠ হবেন, আহাক্কু বিল ইমামাতেন মুসলমান জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তারাই হবেন অধিকতর হকদার। এই জিনিসটা আপনারা এখান থেকে খুব মনোযোগ দিয়ে ধরে রাখুন। আহলুল ইলমে ওয়াল ফজলে, ইলমের দিক দিয়ে যারা শ্রেষ্ঠ হবেন, অন্যান্য ফজিলাত ব্যক্তিগত গুণাবলী দেখতে হবে না, সেইগুলির দিক দিয়ে যারা শ্রেষ্ঠ হবেন, আহাক্কু বিল ইমামাতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইসলামের মহাগুরুত্বপূর্ণ ইবাদত সালাতের ইমামতের জন্য তারাই হবেন যোগ্য। দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা পূর্বের হাদিসে জেনেছি যে সাল্লা আবু বকরিন বিন নাস, হযরত আবু বকর সিদ্দিক মানব জাতির ইমামত করে নামাজ পড়িয়েছেন ইলা আন তাওয়াফাহুল্লাহু তাআলা, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিককে ওফাত দিয়েছেন। তাইলে এখানে হাসিয়ায় লেখা আছে ওয়াকানাত ফি হাযিহিল ইমামাতি দালালাতুন আলাল ইমামাতিল কুবরা, এই যে নামাজের ইমামত, এটা ইমামতে সুগরা, এইটা করতে পারার কারণে এই স্পষ্টভাবে
বুঝে নিতে হবে বা বুঝিয়ে দেয়া হয়েছে, মানব জাতিকে রাসূলুল্লাহর পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই কিছুক্ষণ পরেই বা এই 1-2 দিন পরেই হযরতে আবু বকর সিদ্দিক তিনি প্রাপ্ত হবেন, তার ঘাড়ে অর্পণ করা হবে ইমামতে কুবরার দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। আর এখান থেকে এও আমরা জানতে পারছি যে অবশ্যই ইমামত করবার জন্য ওই ব্যক্তি হকদার হবেন যিনি এলেমে অধিক হবেন। অনুরূপভাবে হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম মালিক এবং জমহুরুল ফুকাহা তারা বলেছেন আফকাহ, যিনি গভীর জ্ঞান প্রজ্ঞার অধিকারী হবেন। আবু ইউসুফ আহমদ ইসহাক ইনারা বলেছেন সবচেয়ে বেশি যিনি কেরাতের অধিকারী হবেন। আরে একটা কারি কেরাতের অধিকারী হলো কিন্তু একটু ভুলটোল এদিক ওদিক হয়ে গেল, তাইলে তারপরে কি করতে হবে সেগুলি জানে না, তাইলে শুধু আপনি কারি হলে বিরাট কেরাত করতে পারলো তাই সঙ্গে সঙ্গে তাকেই দেওয়া হবে নাকি? এটা মোহাম্মদ বিন সিরিনেরও বক্তব্য, ইমাম শাফিঈ সাহেবের অনুসারী আলেমগণের অনেকের বক্তব্য। কিন্তু আসলে এই যে কোরআনের উপরে দখল, কেরাতের উপরে দখল, আর এলেম এবং তাফাক্কুহের উপরে দখল, তাইলে হযরত আবু সাঈদ খুদরি উনি বলেছেন ওয়াকানা আবু বকরিন আ'লামুনা, আমাদের সকলের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক তিনি কোরআন সুন্নাহর গভীর ইলমের অধিকারী তিনি ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এখান থেকেই বোঝা যায় যে পরবর্তীতে যে বড় বড় সাহাবা জীবিত থাকা অবস্থায় অপদার্থ এবং এই ধরনের 34 বছর বয়সের একজন বলতে গেলে পরহেজগারিতে যিনি বহু পিছনে, কোরআনের এলেমের দখলের দিক থেকে বহু পিছনে, তাকে উনি ঠেলে ধরে মুসলমান জাতির রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেওয়াটা কত বড় মস্ত বড় ভুল, কত বড় মস্ত বড় ভুল, এবং দেশগুলি কিভাবে ধ্বংস হয়েছে এই সমস্ত কারণে। তো আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরে আমরা এই যে আহলুল ইলমে, গভীর জ্ঞান প্রজ্ঞার অধিকারী যারা হবেন, ওয়াল ফদলে, ব্যক্তিগত চারিত্রিক গুণাবলী সমূহ যার সবচাইতে দৃঢ়তর হবে, তিনি নামাজের ইমামতি, দেশের ইমামতির জন্য অধিকতর যোগ্য হবেন। এখান থেকেই তো হযরত ইমাম বুখারী বহু কিছু আমাদের জানিয়ে গিয়েছেন। তো আজকের এই হাদিসখানে একটু শুনুন, আমরা ইনশাআল্লাহ তাআলা। হাদদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ইমাম বুখারীর শিক্ষক আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক হযরত ইমাম মালিক, তার শিক্ষক হিশাম ইবনে উরওয়া, তার শিক্ষক হযরত উরওয়া, হিশামের বাপ উরওয়া তাবেঈ। আর আয়েশা উম্মুল মুমিনিন, এই যে এখানে কিতাবেই লেখা আছে আনা আয়েশা উম্মুল মুমিনিন, উম্মুল মুমিনিন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নাহা ক্বালাত, তিনি বলেছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফি মারাদিহি, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, কোনো সন্দেহ নাই। আফদালু জামিআল আম্বিয়া ওয়াল মুরসাল, নবী রাসূলগণের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, সাইয়্যিদুহুম, কোনো সন্দেহ নাই। কিন্তু মানব দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে যাওয়ার আগে একটু রোগ ব্যাধি দিয়েছিলেন। তো রোগ ব্যাধি কি কি রোগ ব্যাধি হয়েছিল সেই বিষয়গুলি সম্পর্কে আমি নিজে সিরাতে ইবনে হিশাম সহ বিভিন্ন জায়গা থেকে যা পড়তে পারছি আপনাদের একটু জানাইছিলাম না, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাদের বংশের কোন লোক যখন ওফাত হয় তখন হলদে হলদে হয়, রক্তশূন্যতা হতে পারে, হলদে হলদে হয়, সেইটা সুস্পষ্ট জাহের হলো রাসূলুল্লাহর চেহারায় দেহে, এটা বুঝতে পারলাম যে ইনিও চলে যাবেন। 63 বছর বয়স, এই গেল একটা হলদে হলদে হওয়া, রক্তশূন্যতা যেটাই বলেন বলেন। আর এক হলো হুম্মা, মারাত্মক জ্বর, আর একটা হলো যে সুদা, মারাত্মক মাথা ব্যথা। এই বিশ্ব নিয়ে কি পরিমাণে গবেষণা চিন্তা করতে হয়েছে, ব্রেনের মধ্যে ক্লান্ত হয়ে পড়েছে ব্রেন, আল্লাহরই হুকুমে সব হচ্ছে। গোটা দেহের মধ্যে মারাত্মক জ্বর। আর একটা হলো গলার মধ্যে ওই যে কাশি, গলার মধ্যে হয়তো একটু ঘা ঘা মতো হয়, তাহলে কাশি দিলে সেইটা
সেইটা নিজেই ওই ধরনের নিজেরটা চুলকাই নেওয়ার মতো একটা সুবিধা হয়। আর একটা হলো ওই যে খয়বরের কুহকিনী মহিলা বিষ মাখাইয়ে গোশত খাওয়াইছিল, কোরআন শরীফের আয়াতে আছে ওয়া তাআমুল্লাযীনা উতুল কিতাবা হাল্লুল লাকুম, এই যে ইহুদি খ্রিস্টান তাদের জবাই করা পশুর গোশত ক্রয় করে খাওয়া বা তারা যদি উপহার দেয় তাহলে সেইটা তোমাদের জন্য হাল্লুল হালাল হবে। রাসূলুল্লাহ এটা ইহুদিদের শত্রুতা কমাই দেওয়ার জন্য অনেক লোককে দেখিয়ে তাদের রান্না করে দেওয়া গোশত তাও নবী পাক একটু খাইছিলেন। তোর মধ্যে মারাত্মক বিষ মিশাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে জানাইছেন, এটা জানান নাই। কারণ কি, ওই যে বিষয়টা হলো এই যে তাকে একটু হুকমি শহীদের মর্যাদাও আল্লাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হাকিকি শহীদ যুদ্ধের ময়দানে কোন জায়গায় নবী পাককে আল্লাহ করবেন না শেষ নবী হওয়ার কারণে। তো সেই জন্য কাফেররা মুশরিকরা বলবে সারা জীবন যে সর্বশেষ আল্লাহর প্রিয় যেটা আসছিল সেটারেও আমরা দিয়েছিলাম, আমরাই তো জগতে বিজয়ী হয়েছি। তো এইরকম যাতে না বলতে পারে সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরতে আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা ক্বালা, তিনি বলছেন ইন্না রাসূলুল্লাহ ক্বাল, রাসূলুল্লাহ একবার অসুস্থ হওয়ার সময় বলেছিলেন মুরু আবু বকর ইউসাল্লি বিন নাস, তোমরা বাড়ির লোকদেরকে বলছিলেন মুরু তোমরা সকলে তার মানে শোনো এবং একজন যাও আবু বকরকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসো। আগের থেকে একটা লোককে তো রেডি করতে, ইউসাল্লি বিন নাস মুসলমানদের সালাতের ইমামতি করবে। ক্বালাত আয়েশা সিদ্দিকা বললেন কুলতু, তখন আমি যেহেতু পাশে ছিলাম, কুলতু ইন্না আবু বকরিন ইযা কামা ফি মাকামিকা, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আবু বকর আমার বাপ নরম দিলের লোক, ইযা কামা ফি মাকামিকা আপনার ওই জায়নামাজে ওই পজিশনে দাঁড়িয়ে যখন তিনি দাঁড়াবেন, যখন লাম ইউসমিউন নাস এবং লাম ইউসমিউন নাস তিনি যেহেতু গলার আওয়াজ অত মোটা না, বয়স হয়ে গেছে, একটু চিকন আওয়াজ ওনার ছিল, লাম ইউসমিউন নাস। আর উনি কোরআন শরীফের কেরাতটা যখন পাঠ করবেন আর যখন উনি অন্যান্য তসবিহগুলি তাকবীরগুলি বলবেন, সেই সময় ওনার কণ্ঠের আওয়াজ হয়তো তিনি শোনাতে সক্ষম হবেন না সমস্ত মুসল্লিদেরকে। তাহলে তখন লোকেরা বলবে যে তাকে দাঁড় করা লোকটা শোনা যায় নাই পেছনের থেকে আওয়াজ। রাসূলুল্লাহর গলার আওয়াজ তো খোদার মুজিজা ছিল। এটা 10,000 লোকও যদি হয় তাহলেও ওই প্রথমের লোকরাও যেমন শুনতো শেষের লোকরাও তেমনই শুনতো। এটা তো রাসূলুল্লাহর মুজিজা ছিল। রাসূলুল্লাহর জামানায় সাহাবা ছিলেন না 3 জন, যাদের 10 মাইল পর্যন্ত যাদের গলার আওয়াজ যেত। হযরত বিলাল ইবনে আবি রাবিআ একজন, হযরত বিলাল, আর একজন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম 2। আর যুদ্ধের ময়দানে নবী পাকের আর একজন ঘোষক ছিলেন, ওনার নামও ছিল আব্বাস ইবনে হারেস, আব্বাস ইবনে আব্দুল মুতালিব না, আব্বাস ইবনে হারেস। এই 3 জন। আর অন্যান্য লোকদেরও গলার আওয়াজ এই রকমের ছিল। তো হযরত আবু বকর সিদ্দিকের গলার আওয়াজটা তুলনামূলকভাবে একটু দুর্বল মতো ছিল। তো উনি তাই বললেন লাম ইউসমিউন নাস, লোকদেরকে কেরাত শোনাতে পারবে না, তাকবীর শোনাতে পারবে না। অতরার বহু লোক তো জমে তখন মিনাল বুকা, কান্নার কারণে কান্দায় তার মুখ বন্ধ হয়ে আসবে। ফামুরু আমার হযরত ওমরকে নির্দেশ দেন, ইয়া রাসূলুল্লাহ হযরত ওমরকে আপনি নির্দেশ দেন ফালিউসাল্লি বিন নাস, মুসলমানদের ইমামতি করে নামাজ পড়াইয়ে দেবে। ফাকালাত আয়েশাতু, তখন ফাকালাত আয়েশাতু হযরত আয়েশা সিদ্দিকা উনি বললেন কুলতু লি হাফসা, আমি হাফসাকেও বুঝাই বললাম কুলি লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যেমন বলছি ওমরকে দেওয়ার কথা, ওমরের নাম ঘোষণার কথা, আপনিও একটু বলেন কুলি লাহু, রাসূলুল্লাহকে আপনিও একটু বলেন ইন্না আবু বকরিন, এই কথাটাই বলেন নিশ্চয় আবু বকর ইযা কামা ফি মাকামিকা, আপনার ওই জায়নামাজে ইমামতের জায়গায় যখন আবু বকর দাঁড়াবেন তাহলে এমনি তিনি নরম দিলের লোক আর আপনার জন্য জীবন দেয় 1000 বার। তাইলে লাম ইউসমিউন নাস, মানুষদেরকে উনি ওই 12 কথা মনে পড়বে। তো আল্লাহ নবী নামাজের মতো জায়গায় আসতে পারলেন না, তার মানে আস্তে আস্তে কি তিনি আমাদের
এই জীবন জাহাজের, বিশ্বের সৃষ্টি জগতের এই জাহাজের বৈঠাকি তাইলে তিনি হ্যান্ডওভার করতেছেন নাকি? সব 12 কথা মনে হয়ে তাইলে কান্দা যখন শুরু করবে, কান্দার দিক দিয়ে জগতে উস্তাদ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, নরম দিলের লোক। লাম ইয়াসমি আন-নাস, লোকজনকে শোনাতে সক্ষম হবেন না, কান্দার কারণে আটকে যাবে গলা। ফামুর ওমর, ওমরকে নির্দেশ দেন ফালিউসাল্লি লিন-নাস, মানব জাতির জন্য সালাতের নেতৃত্ব ওমর দেখ। তাইলে এখানে আবু বকর সিদ্দিকের আলোচনা উঠলো আর হযরত ওমরের আলোচনা কিন্তু উঠলো। ফাফআলাত হাফসা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তাই করলেন। রাসূলুল্লাহর কাছে গিয়ে আয়েশা সিদ্দিকার পীড়াপিড়ির কারণে উনি গিয়ে উনি বললেন। ফাকালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার মুখ থেকে এই কথা শুনে তারপরে রাসূলুল্লাহ বললেন, মা, ওই রকমের অসুস্থ অবস্থায় বলেন মা, মা মানে থামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন থামা মা। তারপরে রাসূলুল্লাহ আবার বললেন যে আরে আমি যা বুঝি তা তোমরা তো আর তা বুঝবা না মেয়ে লোক। এই ইমামতি যে করবে সেই পরবর্তীতে প্রথম খলিফা হবে, এটা পাওয়ার হ্যান্ডওভারের সিগন্যাল। ইন্না কুন্না লা আনতুন্না সাওয়াহিবু ইউসুফ, নিশ্চয় তোমরা এই মেয়ে লোকগুলা। ওই বারবার করে রাসূলুল্লাহর কথা বারবার করে এইভাবে করাতে নবী পাক অসন্তুষ্ট হয়ে গেলেন। নিশ্চয় তোমরাই সাওয়াহিবু ইউসুফ, ওই ইউসুফ নবীর ওই জায়গায় জোলাইখা জোগাড় করে আনছিল না, শহরের বাছাই করা কিছু সংখ্যক মেয়ে লোক, তারা সকলে বলেছিল না ইউসুফের কাছে বারবার করে ওই জোলাইখার পক্ষে। বাবা কথাটা একটু মেনে নাও কথাটা, তোমার মালেকা একটা দাবি জানিয়েছে তোমার কাছে। চিন্তা করে দেখছেন কত বড় সর্বনাশের কথা, আল্লাহর সংবিধানের বিরুদ্ধে ওই গ্রামের শহরের মহিলারা বলছিল না। তো এইরকম ভাবে আমি যেটা বলছি সেটা আসমানের ডিসিশন, আসমান থেকে ফেরেশতারা বলে দিতেছে আবু বকরকে দিতে হবে। আসমান থেকে লেখা হয়ে যাচ্ছে আল্লাহর সংবিধানে আপনার খলিফা হবে হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক খলিফা হবেন, কারণ তার আর মাত্র 2.5 বছর বয়স আছে, 2.5 বছরের পরে তার ওফাত হয়ে যাবে। তাইলে ইসলামের জন্য এত বড় একটা ত্যাগ এবং ভূমিকা কোরবানি তার হলো, তাহলে তাকে একটু জগতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে দিবেন না? আর রুহানি শক্তির দিক দিয়ে আবু বকর সিদ্দিক তিনি রাসূলুল্লাহর পরে আফদলুল মুমিনিন বাদা রাসূলিল্লাহ, আফদলুল মুমিনিন বাদা রাসূলিল্লাহ আবু বকরিন ইনদা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। তো অতএব তাকে এখন যদি না দেওয়া হয় তাহলে সব তো আল্লাহর কনস্টিটিউশন উল্টো পাল্টা হয়ে যাবে। এই জায়গায় 12 কথা বলবার কোনো সুযোগ নাই। এই জন্য রাসূলুল্লাহ একটু ওই শেষ টাইমেও অসন্তুষ্ট হলেন। ইন্না কুন্না লা আনতুন্না সাওয়াহিবু ইউসুফ মরু আবু বকর। তারপরে আবার রাসূলুল্লাহ বলেন এখানে আবার দ্বিতীয় কোনো কথা ঢোকানোর কোনো সুযোগ নাই। মরু আবু বকর, আবু বকরকে বলো, লোক পাঠাও, আবু বকরকে বলো রেডি হোক। মরু আবু বকর ফালিউসাল্লি লিন-নাস, ফালিউসাল্লি লিন-নাস, আবু বকর মানব জাতির ইমামত করবে। ফাকালাত হাফসাতু, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আয়েশা সিদ্দিকাকে উদ্দেশ্য করে বলেন মা কুনতু লিউসিবা মিনকে খায়রান। উনি বলেছিলেন যে মা কুনতু, আমি কখনোই যোগ্য নই, লিউসিবা মিনকে খায়রান, মানে তোমার কারণে আয়েশা সিদ্দিকাকে বলেন তোমার কারণে তুমিও জিতে গেলে আর এই সমস্ত বিষয়ে তোমার বাপও জিতে গেল। আর তোমার হে আয়েশা আপা, তোমার পেছনে ফেলে আমি কোনো ওই ধরনের উচ্চ মর্যাদা, আমার বাপ যদি যেত তাইলে একটা উচ্চ মর্যাদা পাইতাম, কিন্তু সেইটা ইসলামের দিক দিয়ে তোমাদের অগ্রে আমরা যেতে পারলাম না। মা কুনতুলে উসিবা মিনকে খায়রান, তোমাকে পেছনে ফেলে সামনে একটা মঙ্গলজনক বিষয় অর্জন করবার জন্য কোনো সাইড দিয়েই যেতে পারলাম না, আজকেরও পারলাম না। বাস এটাও ডিসিশন হয়ে গেছে এবং ওনারা দুইজন বুঝে গেলেন যে দিস ইজ ডিসিশন অফ আল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। হায় 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 হায়, এই কিয়ামতের দিনে সর্বপ্রথম ইমানদারদের নিকটে
আল্লাহ বলবেন যে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, হে জগতে এক বাজারে বাজার করছো, এক গ্রামে বসবাস করছো, হ্যাঁ, এক ধরনের কোম্পানির কাপড় পরছো, এক ধরনের খাবার খাইছো, আমি কোনো ওই ধরনের জগতে এই আইন প্রয়োগ করি নাই। কিন্তু আজকের ইমানদার আর ইমানবিহীন কাফের দুই দল ঘোরাঘুরি একসঙ্গে পাশাপাশি করতে পারবে না। ওয়ামতাজু, আলাদা হয়ে যাও, এই বলার সঙ্গে সঙ্গে একেবারে আসমানের এমন একটা ধাক্কা আসবে, এক ধাক্কায় সব কাফের বেঈমান আলাদা হয়ে গেল, আর ইমানদাররা সব আর এক সাইডে পড়ে গেল। এরপরে আল্লাহ ইমানদারদের মধ্য থেকে কাদের কাদের সলাত বেশি আছে, ইমানদারদের নিকট থেকে সর্বপ্রথম সলাতের হিসাবটা বালেগ হওয়ার পর থেকে মরার আগ পর্যন্ত ফরজ 5টা সলাত এই জমানার তাদের কার কার ঠিক আছে, ফেরেশতারা সেইটা বাছাই করো। এইটা বলা হবে আল্লাহর পক্ষ থেকে। তাহলে কিয়ামতে আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আবদুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতে সালাতুহু, তার নামাজের হিসাবটা তো প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাত যদি ঠিক পাও বাকিগুলি ধরে নেওয়া যাবে যে হ্যাঁ বাকিগুলোও ঠিক হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে এই সালাতের এই জায়গায় ইমামতে সুগরা, এটা ইমামতে সুগরা, এটা সীমাবদ্ধ পরিসরে একটা ইমামাত। এইটা করবার জন্য যদি কেউ পরিপূর্ণভাবে যোগ্যতা অর্জন করতে পারে, সালাতের মাসালা যদি ভালোভাবে শিখতে পারে, তাহলে এরপরে তারাই যোগ্য হবে ইমামতে কুবরার জন্য। ইমামতে কুবরা মানে রাষ্ট্র পরিচালনা। আমি এই ঘটনাটা, একটা ঘটনা আমি আপনাদের না বলে নিজের কে সংবরণ, নিজের সংযত রাখতে পারছি না। এই যে ঘটনাটা, এইটা এই যে লালবাগ কেল্লার মোড়ে, লালবাগ কেল্লার মোড়ে মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, অন্যতম শ্রেষ্ঠ ওলি যে ছিলেন, কুতুবুল আকতাব তিনি ছিলেন, কোনো সন্দেহ নাই। মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর উনি ফজরের নামাজ তাহাজ্জুদ আদায়ের পরে বাইকরো গাড়িতে নিয়ে কয়েকজন বড় বড় আলেমকে সঙ্গে নিয়ে ধানমন্ডি সোবহানবাগ মসজিদে একটা হাদিসের দর্শের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়ে গেল। বেয়াদবি হলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেইটা প্রত্যাশা রেখে ঘটনাটা বলতেছি। যেহেতু তিনি এখন জগতে নাই, সেই জন্য তার সম্পর্কে আমি নিজে সাক্ষীটা দিতে চাই, কারণ এই ধরনের সুযোগ আর আসবে না। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর ফজরের নামাজ এসে আমার ইমামতিতে সোবহানবাগে আদায় করলেন। তো প্রথম রাকাতে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, ওই দিনে ওই আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপরে আরো তেলাওয়াত, ফজরের প্রথম রাকাতের তেলাওয়াত। তো উনি দ্বিতীয় রাকাত হয়ে যাওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে আমাদের মুসল্লিগণ, ধানমন্ডি এলাকার সমস্ত লোক আশা করলেন যে আজকের কল্পনা এবং চিন্তার বাইরে হুজুর হঠাৎ করে আমাদের মসজিদে তাশরিফ এনেছেন, নিশ্চয় তার পাক জবান থেকে দুটো কথা আমরা শুনতে চাই। সকলে মিলে ধরি ওনাকে মেম্বারে মেহরাবে। আর ওনারও পরিকল্পনা এই রকমেরই আশা করি ছিল। তিনি ওই প্রথম এই আয়াতকে অবলম্বন করে উনি তাফসীর বয়ান করলেন এবং আমাদেরকে হেদায়েত করলেন। তারপরে যখন মোনাজাত, এরপরে উনি খেলাফত কায়েমের জন্য জনগণের কাছে কিছু আর্থিক সহায়তা দেওয়ার জন্য ঘোষণা করলেন। ভালোই কালেকশন হলো সেই আমলে, 70-75 হাজার টাকা সেই আমলের আলহামদুলিল্লাহ কালেকশন হলো। এবং শেষ পর্যন্ত তিনি অঞ্চলবাসীর জন্য আল্লাহর রহমত কামনা করে তারপরে যখন আমরা আবার সঙ্গে ওনাকে গাড়িতে তুলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, তখন তিনি আমার এই স্কন্ধের উপরে ডাইন হাতখানা আমার কাঁধের উপরে রেখে গাড়িতে ওঠবার আগে বললেন, মৌলানা আব্দুর রাজ্জাক, এটা হলো ইমামতে সুগরা, হ্যাঁ इसके लिए উর্দু ভাষায় বলতেছিলেন, इसके लिए चंद হুকুক হ্যাঁ, এর কিছুটা দাবি এবং অধিকার আছে, সেইগুলি যদি আপনি আদায় করে দিতে পারেন তাহলে তখন আপনার নিকট থেকে ইমামতে কুবরা মানে
রাষ্ট্র পরিচালনার ওখানে আরো প্রশস্ত আয়তনে সেখানে আপনার থেকে কিছুটা দায়িত্ব আপনার স্কন্ধে দেওয়া হবে। তাহলে এই ইমামতে সুগরা যারা করতে পারবে তাদের দিয়ে ইমামতে কুবরা হবে। এখন চিন্তা করে দেখেন, মুসলমান জাতির মধ্যে যারা গুরুত্বপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তারা তো ইমামতে সুগরাটা এই সালাত আদায়ের ইমামতের দায়িত্ব তাদেরকে দিলে নামাজের অবস্থা কি বানিয়ে ছাড়বে সেটা আমরা বুঝে দেখুন। তাইলে ইসলামের কোরআন হাদিসের দিক দিয়ে তাদের ঘাটতি এই বিষয়টা আমার। এরপরে হুজুর আমার দোয়া করে গাড়িতে উঠলেন। এই মহাপবিত্র স্মৃতি থেকে আমি এই ঘটনাটা আপনাদের বললাম। আর যদি দেখা যায় যে সলাতের মাসলা মাসাইল জানে না, কোরআন তেলাওয়াতের উপরে দখল নাই, অশুদ্ধ তেলাওয়াত, তাহলে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে অনেক মারাত্মক ধ্বংস সাধন, ঘুষ খাওয়া থেকে শুরু করে এবং জনগণের বিরুদ্ধে খেয়ানাত এবং এই ধরনের ক্ষতিগ্রস্ত করার দেশ এবং এগুলি যে করবে সেটা আমরা প্রথম চোটেই আমরা ধরে নিতে পারি। আমরা বক্তব্য বলছি ইসলামের দৃষ্টিকোণ থেকে। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে আবু বকর ছাড়া রুহানি শক্তিতে আর ইসলামের তাফাক্কুহ মানে মাসলা মাসাইল তাফাক্কুহ, গভীর জ্ঞান ও প্রজ্ঞা, চিন্তা চেতনা আর ইলম এবং ব্যক্তিগত পবিত্র গুণাবলী, এই সব দিক দিয়ে আবু বকর সিদ্দিকের কাছে ধারে তো অন্যরা না। তা সেই হিসেবে তাদের নাম হযরতে হাফসা আর আয়েশা কেন প্রস্তাব করতেছিলেন? আসমান যেটা মানতে চায় না। তো এই হাদিসখানা ওই জন্য গতকাল বলেছিলাম যে মহা গুরুত্বপূর্ণ, আপনাদের সকলের সম্মুখে এই হাদিসখানা আমি আলোচনা করলাম। কিন্তু একখানা হাদিস পড়েই 16 আনা সবকিছু অবগত হওয়া যায় না। সেই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, আমি সামনের হাদিসখানা শুনুন, পরবর্তী হাদিসখানা শুনুন। ইমামতের জন্য কে কে যোগ্য, এর জন্য একটা আইন আছে, তো অতএব রাজতন্ত্র পূর্বের শাসক অমনি তার সন্তান হওয়ার কারণে একজনকে ক্ষমতায় অধিষ্ঠিত করে দিলেন, অথচ তিনি উলুমুল কোরআন উলুমুস সুন্নাহর দিক দিয়ে তিনি আদৌ ফিট না, অনুরূপভাবে আখলাক ফাজাইল এই দিক দিয়ে তিনি বাকি অন্যদের তুলনায় যোগ্য না, তাহলে তাকে ইমামতেও দেওয়া যাবে না। সুগরাতে না যদি হয় তাহলে কুবরাতে তো নাই। এরপরের হাদিসখানা শুনুন, আরো একটু স্পষ্ট হবেন। হাদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআইবুন আনিজ যুহরি ক্বালা আখবারানি আনাস ইবনে মালিক আল আনসারী। হযরতে আনাস বিন মালিক উনি মদিনার আনসারী ছিলেন, সেই হিসেবে এখানে ইমাম বুখারী হুজুর ওনার নামের সঙ্গে দেখতেছি আনসারী, আর আমরা তো সবাই জানি যে উনি মদিনার আনসারী। আওস আর খাজরাজ এই দুই গোত্রের লোকরা মূর্তি পূজক ছিলেন। রসুলকে পাওয়ার পরে মূর্তি পূজা পরিত্যাগ করে, সূর্য পূজা যে ওদের পরিত্যাগ করে তাওহীদ অবলম্বন করেছিলেন। তাওহীদ অবলম্বন করেছিলেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক ওয়া কানা তাবিআন নবিয়্যা, উনি আকায়েদের দিক থেকে, আফআলের দিক থেকে, আমালের দিক থেকে, উলুমের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তাবিআ তার মানে মুত্তাবিআ ছিলেন, অনুসারী ছিলেন, জীবন দিয়ে অনুসরণ করেছেন। ওয়া খাতামাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রায় 10 বছরের মতো রাসূলুল্লাহর খেদমত উনি করেছিলেন মদিনার। ওনার মা উম্মে সুলাইম বলতেন, ওরে আমার কলিজার সন্তান, আখিরি জামানার নবীর যুগ পাইছি, আর আমি মেয়ে লোক হওয়ার কারণে নবীর কাছে গিয়ে শরিয়াতের আইন ওইভাবে খেদমত করতে পারতেছি না, কিন্তু তুই তো আমার কলিজার সন্তান, আমার দেহের অংশ রাসূলুল্লাহর, আমার বাড়িতে খাবি আর নবী পাকের বাড়িতে গিয়ে খেদমত করবি, মেসোয়াক জোগাড় করে দিবি, ওজুর পানি জোগাড় করে দিবি, টয়লেটে যাওয়ার পানি জোগাড় করে দিবি, বাজার থেকে মালপত্র এনে দিবি, আমার বাড়িতে খাবি, আমার জীবনটা ধন্য হবে। নিজের সন্তানকে রাসূলুল্লাহর খেদমতে পাঠিয়ে দিলেন না। নবী পাক ও রাসূলুল্লাহর কথা তো আর কি বলবো, এই ধরনের কোটি 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 বাপের মনের মধ্যে নিজের
সন্তানের প্রতি যতটুকু মায়া মমতা না হয় তার চাইতে বেশি মায়া মমতা রাসূলুল্লাহর ছিল। হযরতে আনাস বিন মালিক উনি বললেন যে খাদামতু রাসূলুল্লাহি 10 সিনিন, প্রায় 10 বছর এই সময় আল্লাহর রাসূলের খেদমতে আমি ছিলাম। তাহলে অনেক ভুল ত্রুটি করেছিলাম। একবার বাজারের থেকে মাল আনবার জন্য বলেছিলেন, এটা আমার একটা কাবা শরীফের ইমাম ছিলেন আব্দুল গনি খাইয়াত, আমার উস্তাদ। তো উনি একটা খুতবা আমার দিয়েছিলেন যে মৌলানা এই খুতবা থেকে তুমি জুম্মার খুতবা দিও। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো ওর মধ্যে থেকে আমি শিখেছি, অনেক কিছু জীবনে শিখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সৌদি গভর্নমেন্ট সাধারণত কোনো আলেমের নামে ওই মক্কা শরীফে সড়কের নামকরণ করে না, তারা তাদের বংশের সমস্ত রাজা বাদশাহ বংশের অন্যান্য ব্যক্তিদের নামে করে। কিন্তু এই যে আল্লামা পীর অলি মাওলানা আব্দুল গনি খাইয়াত হুজুর আমার ওস্তাদ, তো ওনার নামে একটা ওই মেনার মাঠের দিকে একটা বড় রাস্তার নামকরণ করেছে। তো আমি এটা দেখে মহানন্দিত। রাজা বাদশাদের অনেককেই তিনি এলেম শিখাইছিলেন। অরিজিনালি তিনি বর্মার লোক ছিলেন, হালকা কিছু বাংলাও বলতে পারতেন, কিন্তু উলুমে শরিয়াত উলুমে তরিকতের মহাভান্ডার ছিলেন। ওয়া সাহেবাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হযরতে রাসূলুল্লাহর কঠিন বড় আকায়েদ এবং আফআলে আমালের দিক দিয়ে মুত্তাবে ছিলেন। রাসূলুল্লাহর খেদমত তিনি করেছিলেন। ওয়া সাহেবাহু, তো বলতেছিলাম যে বাজারে মাল আনতে গিয়ে ইতিমধ্যে খেলাধুলা দেখে ব্যস্ত হয়ে গেছে, টাকা পকেটে, মাল আনা হয় নাই। তো যখন রাসূলুল্লাহ দেখলেন অনেক পরে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে, বাচ্চা মানুষ আর একজনের ছেলে, তাকে তো আর বকা যাবে না। তো রাসূলুল্লাহর সম্পর্কে আনাস বিন মালিক কলিজা চিরে যায়। রাসূলুল্লাহর ওফাতের পরে উনি বলতেন যে কত ভুল ত্রুটি করেছি, কিন্তু কোনো সময় বলেন নাই যে এইটা কেন করলাম। এটা চড়থাবড় মারা তো দূরের কথা, এটা কথার সাহায্যে এটা বলেন নাই। যে লেমা ফাআলতা যালিকা, এটা কেন করলা, আর লেমাজা মা ফাআলতা যালিকা, এটা করো নাই কেন, এইরকম বলেন নাই। শুধু রাসূলুল্লাহ ওই পরে বাসায় আসছেন, তো টাকা পকেটে নিয়ে মাল আনতে পারে নাই। তা নবী পাক আর রাসূলুল্লাহর পরিবারের ওনাদের তো সমস্যা একটু হয়েছে, কিন্তু তার একজনের বাচ্চা ছেলে, তাকে তো আর ধমকালি হবে না, বয়স তো আর ওই রকম হয় নাই। তো রাসূলুল্লাহ শুধু মুস্কি হেসে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রাজা আতাইয়া আনাস ফিরে আসো, তো তুমি যদি আমাদের কাছে না আসতে তাও তো আমরা এক দুশ্চিন্তায় পড়ে যেতাম। তাহলে সাহেবাহু, রাসূলুল্লাহর সঙ্গ লাভ করেছিলেন। হযরতে আনাস বিন মালিক বলেছেন আন্না আবু বকরিন কানা ইউসাল্লি লাহুম, হযরতে আবু বকর সিদ্দিক নবী পাক অসুস্থ হয়ে যাওয়ার পরে কয়েকদিনের জন্য, এই হাদিসটা আপনারা আর আমরা কখনো পাই নাই, আজকে শুনে নেন। কানা ইউসাল্লি লাহুম, মুসলমানগণের সালাতের ইমামতি করতেন। তা নিশ্চয় সেইটা অনেকেই বলেছেন যে 3 দিন, অনেকেই বলেছেন না আরো 2-1 দিন বেশিও হলে হতে পারে। কানা ইউসাল্লি লাহুম, মুসলমানগণের সালাতে ইমামতি করে। ফি ওয়াজি'in নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনের সর্বশেষ অসুস্থতার এই দিনগুলিতে, আল্লাযী তুফিয়া ফিহি, বিশেষ করে ওই রোগ ব্যাধি, যে রোগ ব্যাধির সময়ে, যে রোগ ব্যাধির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিজের নিকটে নিয়ে নেন। দেখেন কোন জায়গায় এখানে তুফিয়া বলা হচ্ছে, ওফাত 16 আনা আল্লাহ তার নিজের নিকটে নিয়ে গেলেন। হাত্তা ইজা কানা ইয়াউমুল ইসনাইনি, ভালো যোগ বড় যোগ দিবেন, হাত্তা ইজা কানা ইয়াউমুল ইসনাইনি, শেষ পর্যন্ত নবী পাকের জীবনে আসতে আসতে শেষ পর্যন্ত এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের এই দিনটা এসে পড়লো। হাত্তা ইজা কানা ইয়াউমুল ইসনাইনি, সোমবারটা এসে পড়লো। হায় হায় রে সোমবার, কি সর্বনাশ করলি। ওয়াহুম সুফুফুন বিস সালাতে, আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন, আর রাসূলুল্লাহ সাহাবাগণ কলিজা দিয়ে যাদের তৈরি করেছেন তাদের মধ্যে মনে করে নেন হতে পারে 4-5 হাজার, হতে পারে 2-3 হাজার। রাসূলুল্লাহর অসুখের খবরটাও একটু জেনে আসি, আর নামাজটাও একটু নবীর সামনে একটু পড়ে আসি। ওয়াহুম সুফুফুন, বহু কাতার হয়ে গেছে ফিস সালাতে, নামাজি। ফাকাশাফান নবী, আবু বকর সিদ্দিক যখন নামাজ শুরু করে দিলেন, এই অবস্থায় কাশাফান নবী, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, যে কামরার মধ্যে রাসূলুল্লাহ ছিলেন, সেই কামরাটাও এমন ছিল যে এইভাবে
মাথার দিকে দেওয়ালটা মাথার দিকে লাগে, আবার পাটা একটু লম্বা করে দিলে পায়ের দিকেও বিপরীতের দিকের দেওয়ালটা লাগে। এই ধরনের একটা সংক্ষিপ্ত ছোটখাটো কামরার মধ্যে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের জীবনটা তিনি পার করে গিয়েছেন। ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা। আল্লাহর নবী খোদা প্রদত্ত ক্ষমতা বলে ওই সময়ে উঠবার কথা না, কিন্তু রাসূলুল্লাহ আল্লাহ তাকে ক্ষমতা দান করলেন, আর নবী পাক একদম সোজা দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সোজা দাঁড়িয়ে গেলেন এবং ওই কামরার মধ্যে যে পর্দা ঝোলানো ছিল সেটাও খুবই নিম্নমানের পর্দা, পুরাতন ধরনের পর্দা। ওই সিতরাল হুজরা, ওই হুজরা মানে কামরা, এই কামরার পর্দাটা রাসূলুল্লাহ দুই হাতে একটু সরালেন কি জন্য? যে আমি যে সারা জীবন কষ্ট করে এই মানব জাতিকে আল্লাহর আইনের উপরে উঠালাম, আমার অনুপস্থিতি তারা কিভাবে একটু নামাজ পড়তেছে সেইটা শেষবারের মতো একটু নজর করে দেখে যাই। ইয়ানজুরু ইলাইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কলিজা ভরে তাকিয়ে দেখতে লাগলেন। হযরত আনাস বিন মালিক বলতেছেন, নিশ্চয় নামাজের তো 12টা বাজেছে। হযরতে আনাস বিন মালিক উনি তো আধা পাগলের মতো হয়ে গেছেন না, নবী পাক আসেন নাই, রাসূলুল্লাহর শারীরিক অবস্থা কিরকম, রোগ ব্যাধি কিরকম, চলে যাবে কিনা, এই সমস্ত। ইয়ানজুরু ইলাইনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু বারবার আমাদের দিকে তাকাতে লাগলেন। হুয়া কাইমুন, রাসূলুল্লাহ দাঁড়ানো অবস্থায়। কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মাসহাফিন, সুবহানাল্লাহ বলুন। কান্না ওয়াজহাহু, হযরত আনাস বিন মালিক উনি বাচ্চা মানুষ, চিন্তা করে দেখেন এই 17-18 বছর মাত্র বয়স হয়েছে, নামাজ পড়তেছেন, কিন্তু আসলে তার কলিজা চিরে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় যে পর্দা সরাইয়ে দাঁড়াই রয়েছেন, আর চতুর্দিকের জ্যোতিটা আরো উজ্জ্বল হয়ে উঠল। হযরত আনাস বিন মালিক বলছেন, রাসূলুল্লাহর মুখমণ্ডলটা ওই নামাজের মধ্যে দেখে নিলাম এবং দেখে মনে হলো ওয়ারাকাতু মাসহাফিন, কোরআনের ওই জামানায় কোরআনের আয়াতগুলি লেখা হতো, কোরআনের আয়াতগুলি পরবর্তীতে লেখা হয়েছে, কিন্তু উনি বর্ণনা করবার সময় তুলনা দিলেন নিজে। ওয়ারাকাতু মাসহাফিন, মাসহাফ মানে কোরআন শরীফ, আর ওয়ারাকা মানে একটা পাতা। ওই জমানায় কোরআন শরীফ লেখা হতো খেজুর গাছের ওই যে এইভাবে কাটলে তারপরে ভেতর থেকে যে সাদা অংশটা বাহির হয়, ওই সাদা অংশটা জগতের কোনো ময়লা ওখানে ছুঁতে পারে না। তাহলে ওই যে ওর উপরে মোচনীয় কালি দিয়ে লেখা হতো কোরআন শরীফটা। আর এই ধরনের শক্ত হাড়ের উপরে এই লোহার ছুরি কাঁচি দ্বারা সুন্দর করে মসৃণ বানাই নিয়ে তারপরে সাদা হাড়ের উপরেও লেখা হতো। আর ওইভাবে আরো লেখা হতো পশুর চামড়া সুন্দর করে দাবাঘাত করে নিয়ে একটু ওই লোমগুলা উঠেই ফেললে লালচে খুব উজ্জ্বল লাল রং ধারণ করে, ওর উপরে লেখা হতো। তা সেইটাকে বলা হচ্ছে ওয়ারাকা মানে পৃষ্ঠা। এই ধরনের কাগজের বানানো পৃষ্ঠায় তো আর কোরআন সেই জমানায় লেখা হয় নাই। হযরতে আনাস বিন মালিক বলেন, ওই কামরার পর্দার আবরণটা সরাই দিলেন। ইয়ানজুরু ইলাইনা, আমাদেরকে বারবার তিনি তাকিয়ে দেখতে লাগলেন। ওয়া কায়েমুন, রাসূলুল্লাহ দণ্ডায়মান হয়েছিলেন, অনেক সময় দাঁড়িয়ে আমাদের দেখতেছেন। আর হযরতে আবু বকর সিদ্দিক উনি চোখে করতেছেন নামাজটা আদায় করে। কান্না ওয়াজহাহু, হযরতে আনাস বিন মালিক, আল্লাহ ওনার ভাষার শক্তি দান করুন, এর চাইতে আরো সুন্দর করে তুলনা হয়তো জগতের আর কেউ করতে পারবে না। কান্না ওয়াজহাহু, নবী পাকের মুখমণ্ডলটা এত উজ্জ্বল দেখা গেল। অনেক কবি বলেছেন যে 10,000 আকাশের চন্দ্রের জ্যোতির চাইতে বেশি আমার নবী পাকের মুখের জ্যোতি বেশি ছিল। এখানে উনি বলতেছেন যে কোরআনের আয়াত লিখিত একটা এইভাবে ওয়ারাকা মানে গাছের পাতাকে বলা হয় ওয়ারাকা। এই ধরনের কোরআনের আয়াত লেখা গাছের একটি উজ্জ্বল এই ধরনের লালচে রঙের পাতা একটা, সেইটার মতো উজ্জ্বল দেখা গেল। সুম্মা তাবাসসামা ইয়াদহাকু,
তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে রুকু দিতে দেখতে লাগলেন, আর আমাদেরকে সেজদা করতে দেখতে লাগলেন, আমাদেরকে কিয়াম করতে দেখতে লাগলেন। আবু বকর কোরআন কলিজার সব শক্তি দিয়ে পাঠ করতেছেন এবং আমরা সেই কোরআনের দিকে ধ্যান দিয়ে আসি। ওই সময় আবু বকরের পেছনে যারা সাহাবী ছিলেন ওই ফজরের নামাজি, তারা তো নিশ্চয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে ওই দিনের ফজরের নামাজে বাছাইকৃত। তো রাসূলুল্লাহ আমাদের দেহের ভাবভঙ্গি, আমাদের সকলের কোরআন শোনার, একজনের কোরআন পড়া, এই সমস্ত দিন তাবাসসামা রাসূলুল্লাহ, এরপরে আরো মুস্কি হেসে দিলেন ইয়াদহাকু, তারপরে সেই মুস্কি হাসিটা ইয়াদহাকু, একটু শব্দ করে হাসলে ইয়াদহাকু যে দেহেক বলা হয়, এটা উজ্জ্বল শব্দ করে একটু সশব্দে হাসায় পরিণত হয়ে গেল। ফা হামামনা, তখন আমরা অনেকেই ছিলাম। হযরত আনাস বিন মালিক বলেন ফা হামামনা, মুসল্লিরা তারা তো সহ্য করতে পারতেছে না, নামাজে আসে পড়ে, কিন্তু ফা হামামনা, হাম্মুন মানে সংকল্প করা, ফা কাসাদনা, আমরা অনেকেই এমন হয়েছিলাম যে আমরা সংকল্প করে ফেলেছিলাম আন্নাফতাতিনা মিনাল ফারহে, আনন্দের কারণে, আমরা রাসূলুল্লাহর এই জ্যোতির্ময় মুখখানা দেখবার কারণে আমরা নাফতাতেনা, আমরা ফিতনায় পড়ে যাই কিনা, ফিতনায় পড়ে যায়, নামাজ ছেড়ে নবী পাকের একটু স্পর্শ করবার জন্য চলে যাই কিনা। আন্নাফতাতেনা মিনাল ফারহে, আমাদের মধ্যে এমন আনন্দ, রাসূলুল্লাহর মুখ দেখবার কারণে এমন আনন্দ জেকে বসলো। বেরুয়াতিন নবী, আল্লাহর নবীর মুখমণ্ডলটা আমরা সকলে দেখলাম। ফা নাকাসা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাঁড়ানোর কারণে নাকাসা আবু বকরিন আলা আকিবাইহি, স্বয়ং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বয়ং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করলেন, উনি ওই রকম ভাবে একটু দেখে ফেলেছেন আল্লাহর নবী যে দাঁড়াইছেন এবং এইভাবে পর্দা সরাইয়ে মুখ দেখা যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন, উনি মনে করেছিলেন আবু বকর সিদ্দিক যে রাসূলুল্লাহ হয়তো আসবেন। ফা নাকাসা, হযরতে আবু বকর সিদ্দিক পেছনের দিকে সরিয়ে আসলেন। নাকাসা মানে এই পেছনের যে প্রথম ইমামতের জায়গা থেকে পেছনের দিকে সরিয়ে আসলেন। আলা আকিবাইহি, নিজের গোড়ালির দিকে। ওনার উদ্দেশ্য ছিল লিয়াসিলা আস-সাফা, উনি মুসলমানগণের কাতারের মধ্যে ঢুকে যাবেন। ওয়াজান্নার, ধারণা করেছিলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি করবেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই কামরার মধ্য থেকে বের হয়ে তিনি সালাতে আমাদের সঙ্গে আসবেন। আর রাসূলুল্লাহ যদি এসে পড়েন তাহলে আর কিসের ইমামতি আমার। ফাআশারা ইলাইনান নবী, হযরত আবু বকর সিদ্দিক উনি যখন পেছনের দিকে সরে আসতে লাগলেন, আর বাকি মুসল্লিগণ সকলে এই ধরনের আধা পাগলের মতো হয়ে গেছেন, রাসূলুল্লাহ সবাইকে কি করলেন, আশারা, এই হাতের ইশারায় তিনি সকলকে বললেন, আন আতিম্মু সালাতাকুম, আপনারা বা তোমরা সকলে সালাতাকুম, তোমাদের সকলের নামাজটাকে আগে পরিপূর্ণ করো, পরিপূর্ণ করো। আর খা আসসিতরা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন, আর বাহির হলেন না। আমরা তো নামাজ শেষ করলাম, ও আর খা সিতরা, আর যে পর্দাটা সিতরাল হুজরা, যেইটা নবী পাক এইভাবে আলাদা করে আমাদের দেখেছিলেন, ওই পর্দাটা আবার ছেড়ে দিলেন, পর্দাটা আবার পড়ে গেল। ওই যে মানব জাতির প্রতি ওনার শেষ দেখা। আর অন্য হাদিসে আছে, বর্ণনায় একটু আছে, ঘরের লোকেরা বর্ণনা করেছেন যে শেষ পর্যন্ত বিড় বিড় করে ছোট ছোট শব্দে রাসূলুল্লাহ শুয়ে পড়লেন আর চোখ বন্ধ করে বললেন কি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে মানব জাতিকে কি অবস্থায় রেখে আসলেন, তখন আমি আল্লাহকে জানাবো যে আমি যখন মানব জাতিকে পাইছিলাম তো 100% তারা হয় আগুনের পূজা, না হয় সূর্যের পূজা, না হয় মূর্তির পূজা, অথবা যিশুর পূজা, এই ধরনের গায়রুল্লাহর পূজার উপরে আর জঘন্য জঘন্য পাপের কাজের মধ্যে আমি পাইছিলাম তাদেরকে। আর যখন তাদের আমি ছেড়ে রেখে আসছি রব্বুল আলামিন, তাদের মধ্যে 100% দেহ এবং জীবনের সবটুকু অংশ দিয়ে আপনার শ্রেষ্ঠত্বের নিকটে তারা আত্মসমর্পণ করেছে। হযরত ইমাম আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ পর্দাটা ছেড়ে দিলেন, ফাতুফিয়া মিন ইয়াউমিহি, ওই দিন
ওই দিন নামাজ আদায় করে সব সাহাবাগণ বাড়িতে চলে গেলেন। ফজরের নামাজের পরে সকলে বাড়িতে চলে গেলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন, আর রাসূলুল্লাহর জন্য দোয়া করতে করতে চলে গেলেন। হযরত আনাস বিন মালিক বলেন, কিন্তু দোয়া তো আর কবুল হলো না। ফাতুফিয়া মিন ইয়াউমিহি, ওই দিনে মনে করেন ফজরের নামাজের পরে আল্লাহর নবী আরো হয়তো বা 2 ঘন্টা পরে রাসূলুল্লাহ ওফাত শরীফ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই একখানা হাদিস, এত সুন্দর আলোচনা। আমি আপনাদেরকে গতকালই সাবধান সতর্ক করছিলাম যে আপনারা একটু সজাগ সতর্ক হবেন, বেশি বেশি শ্রোতাগণকে আনবেন, কারণ এইগুলি যদি না শুনলেন তাহলে জগতে আমাদের আর কি বা বলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরের হাদিস কানা শোনেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের খেদমতে এমন এমন জিনিস আলোচনা করব, এই কিতাব সালাতের মধ্যে সুবহানাল্লাহ মনোযোগ দিয়ে লেগে থাকুন আর প্রচার করে দিন একটু দয়া করে। এরপরের হাদিস কারণ শোনা, হাদাসানা আবু মামারিন ক্বালা হাদাসানা আব্দুল ওয়ারিস ক্বালা হাদাসানা আব্দুল আজিজ আন আনাস ইবনে মালিক ক্বালা লাম ইয়াখরুজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। আনাস বিন মালিক তার ইলম অনুপাতে বলতেছেন, এর বাইরেও যদি কিছু থাকে তাহলে সেইটা হয়তো উনি জানতেন না, ওনারা জানে, সেইটা বলেছেন। আলহামদুলিল্লাহ আমরা শুনে যেতে লাগি, যেভাবে আসে সামনে ইমাম বুখারী হুজুর তো নিশ্চয় আমাদের জন্য ভালো খাবার সামনে উত্থাপন করে দিচ্ছেন, আমরা শুনে যেতে লাগি। হযরত আনাস বিন মালিক বলেন, ক্বালা লাম ইয়াখরুজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাত আইয়াম। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার মধ্য থেকে বাহির হওয়ার দৈহিক ক্ষমতা পান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 3 দিন, এই যে 3 দিন, সালাসান মানে সালাসাত আইয়াম, 3 দিন 3 রাত মানে 15 ওয়াক্ত হয়ে যায়। ফাউকিমাতিস সালাতু, একদিন কি করা হয়েছিল, ফাউকিমাতিস সালাতু, সালাতের ইকামত দেওয়া হলো। ফাযাহাবা আবু বকর ইয়াতাকাদ্দামু, হযরত আবু বকর সিদ্দিককে তো আগে রাসূলুল্লাহ নির্দেশ দিয়ে রেখেছেন যার মুসলমানদের সালাতের ইমামতি করবে আবু বকর, তাইলে ফাযাহাবা আবু বকর ইয়াতাকাদ্দামু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে দিলেন। ফাকালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজাব, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কলা মানে আখাজা, এখানে কলা ইয়াকুলু এই শব্দটা মুখের সাহায্যে বলা, আবার অনুরূপভাবে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। যারা আরবি ভাষায় জানে তারা সকলে এটা বোঝে। ফাকালা নবিয়ুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কলা মানে বলা না, এখানে কলা মানে আখাজা। আখাজা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটাকে খাড়া হয়ে পর্দাটাকে ধরলেন, ওই পর্দাটাকে 2 হাত দিয়ে ধরলেন, বেলে হেজা পর্দাটাকে ধরলেন। ফারাফাহু, তারপরে পর্দাটা একটু উঁচু করলেন, আবার এইভাবে একটু উঁচু করে তারপর একটু 2 পাশে সরাইয়েও দিলেন। ফালাম্মা ওয়াদাহা ওয়াজহুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলটা, এই মুখমণ্ডলের মধ্যে 1000 চন্দ্রের জ্যোতি আল্লাহ রাব্বুল আলামিন, সেই যে জ্যোতি রাসূলুল্লাহর মুখের মধ্যে আল্লাহ দান করেছিলেন, সেই জ্যোতি চন্দ্র ও হতভাগা চন্দ্র সেই জ্যোতি পাবে কোথায়? সূর্য সেই জ্যোতি পাবে কোথায়? এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের বিশেষ সৃষ্টি করা এক ধরনের জ্যোতি। নবী রাসূলগণের যিনি দলপতি, তার মুখমণ্ডলে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেবেন। ফালাম্মা ওয়াদাহা ওয়াজহুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদাহা মানে স্পষ্ট হয়ে উঠল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলটা মুসল্লিদের দিকে। মা নাযারনা মানজারান, হযরত আনাস বিন মালিক বলেন যে মা নাযারনা মানজারান, আমরা মুসলমান ওখানে যারা ছিলাম জনমের জীবনে এই ধরনের কোন দৃশ্য আমরা জীবনে দেখি নাই। কানা আজাবা ইলাইনা মিন ওয়াজহিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলের মধ্যের যে জ্যোতিটা, সেই জ্যোতিটার চাইতে বেশি আনন্দদায়ক ও বেশি হৃদয়ে গ্রাহী আর বেশি আমাদের চিত্ত এবং আমাদের দেহকে আনন্দ দিয়ে প্লাবিত করে দিতে পারে, এই ধরনের জগতে আর কোনো দৃশ্য নাই। কখন এইটা আমরা আনন্দিত হলাম? হিনা ওয়াদা হালানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মুখমণ্ডলটা মুসল্লিদের দিকে ওই পর্দার মধ্য থেকে বের করে দিলেন, ফাআউমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে দিলেন বিয়াদিহি, নিজের ডান হাতের সাহায্যে, ইলা আবি বকর, আবু বকরকে, আইয়া তাকাদ্দামা, তুমি আগুয়ে যাও, সামনে অগ্রসর হয়ে যাও। ওয়ারখা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিজামা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, পর্দাটা ছেড়ে দিলেন। ওইটা শেষ অবস্থায় মুসলমানগণকে কি অবস্থায় রেখে আসলেন হে আমার নবী, এই জিজ্ঞাসাটা যদি আল্লাহ করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য শেষবার আমি একটু মুসলমানদেরকে দেখবো। আর খান নবী ও রাসূলুল্লাহ পর্দাটাকে, হেজাব পর্দাটাকে উনি ছেড়ে দিলেন। ফালাম এই একদার, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দৈহিকভাবে সক্ষম হন নাই, আলাইহি ওয়ালাম ইয়াকদার আলাইহি হাত্তা মাতা। ফালাম ইয়কদার, ফালাম ইয়াকদার না, ফালাম এটা ফেলে মজহুল সম্পর্কে লিখতে, ফালাম ইয়কদার, ফালাম ইয়কদার আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন রিওয়ায়াতে ফালাম নাকাদের, আর ফালাম ইয়কদার বা ফালাম ফালাম কাদের, ফালাম আখদের, এরকম এক একজন বলছেন। ওই যে রাসূলুল্লাহ তার মুখমণ্ডলটা আমাদেরকে দেখালেন, এরপরে জগতের জীবনে আর নবী পাককে দেখবার জন্য আর কারোর বাইরের কোন মুসল্লিগণের আর সুযোগ হলো না আলাইহি, রাসূলুল্লাহ দেখবার জন্য সক্ষমতা আর জগতে কারোর হলো না। ওই নামাজের মধ্যে থাকা অবস্থা আমরা যতটুকু দেখে নিলাম, হাত্তা মাতা, শেষ পর্যন্ত আল্লাহর রাসূল তিনি এই জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছিলেন ফজরের নামাজের পরে, ধরে নেন 2 ঘন্টা পরে। হাদিসগুলা শুনতে শুনতে আরো স্পষ্টতর হবে। হাদাসানা ইয়াহইয়া ইবনে সুলাইমান ক্বালা হাদাসানি ইবনে ওয়াহাবিন ক্বালা হাদাসানি ইউনুস আন ইবনে শিহাবিন। এই ভালো করে শুনবেন। তার মানে এই ইমামাতে সুগরা, সালাতের ইমামাতে সুগরা, আর এই ব্যাপারে কি পরিমাণে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা যার থাকবে তাদেরকেই ইমামতে কুবরা দিতে হবে, রাষ্ট্র চালনার দায়িত্ব। তাহলে তারা টাকা মারিং করবে না, তাহলে তারা গাফিলাতি করবে না, খেয়ানাত করবে না, অনুরূপভাবে তারা এদিক ওদিক করবে না। কিন্তু এই সমস্ত নীতি এবং কৌশল, এগুলি বিধান, এগুলি আইন, আর এই সমস্ত কৌশল এগুলি বাস্তবায়ন না করাতে মুসলমান রাষ্ট্রগুলির মহা সর্বনাশ হয়ে গেল। ভালো করে ধরুন। আর কি করব? আবি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সুলাইমান ক্বালা হাদাসানি ইবনে ওয়াহাবিন ক্বালা হাদাসানা ইউনুস আন ইবনে শিহাবিন আন হামজা ইবনে আব্দুল্লাহ নাও আখবরাহু আন আবিহি। এই হামজা রিওয়ায়াত করতেছেন ইবনে শিহাব জোহরীর নিকটে, আন আবিহি, ওনার বাপের থেকে শুনে, আব্দুল্লাহ থেকে শুনে। ক্বালা লাম্মা ইস্তাদ্দা, ভালো করে ধরবেন, ভালো করে মনোযোগ দিয়ে ধরবেন। লাম্মা ইস্তাদ্দা বিরাসূলিল্লাহ, এই হাদিসটাও খুব ভালো করে ধরবেন। লাম্মা ইস্তাদ্দা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন মারাত্মক রূপ নিল, কঠিন রূপ নিল, প্রকট হয়ে যখন আসলো রাসূলুল্লাহ জীবনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াজাহু, ওনার এই সমস্ত অসুখ বিসুখগুলি, কি অসুখ বিসুখগুলি সেগুলি আমি ব্যাখ্যা করছি আগে। কিলা লাহু ফিস সালাত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজন সাহাবী বা বাড়ির লোকেরা, তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন সালাতের কি হবে? সালাতকে তো আর থামাই রাখা যাবে না। এখন আপনি যদি অক্ষম হয়ে পড়েছেন তো দেখতেছেন এখন সালাতের কি হবে। ফাকালা রাসূলুল্লাহ, তাদেরকে বলেছিলেন, মুরু আবু বকর, আবু বকরকে ডাকো, এটা আসমানের ডিসিশন হয়ে রয়েছে। আফদালুল মুসলিমিনা বাদা রাসূলিল্লাহ আবু বকরিন, তখন মুরু আবু বকর, আবু বকরকে বলে রাখো, সে যাতে কোনো সময় অন্য মসজিদে নামাজ পড়তে না যায়। এই জেহেন মানে মনের দিক দিয়ে প্রস্তুতি গ্রহণ করে। ফালিউসাল্লি বিন নাস, মুসলমানগণের সালাতের ইমামত করবে। ক্বালাত আয়েশা সিদ্দিকা, উনি তখন বলেছিলেন, ইন্না আবু বকরিন রাজুলুন রাকিক, আমার বাপ আবু বকর এ রাজুলুন রাকিক, অনেক কোমল। এই যে রাকিকুল কলব, অনেক কোমল আর হৃদয়বান একজন মানুষ। এজা আগালা বাহুল বুকা, কোরআন শরীফের আয়াত যখন নামাজে পড়া শুরু করে দেয়, আর ওই সমস্ত আয়াতের মর্মগুলি, জাহান্নামের আযাবের মর্মগুলি, আর বেহেশতের মর্যাদা, আর জগতে আল্লাহ রাব্বুল আলামিনের খাইলো পড়লো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিয়ামত ভোগ করলো, তারপরে আল্লাহর অবজ্ঞা অবহেলা, এই সমস্ত বিষয়গুলির আলোচনা যখন আসে,
তখন রুহানি শক্তিতে হযরত আবু বকরকে এইভাবে তৈরি করেছেন, ওনার সমান আর কেউ তৈরি হতে পারে নাই। তাইলে আবু বকরকে না বলে অন্য কারোর দেন এই দায়িত্বটা। আর 12 জন বলতে পারে আমি বোধহয় আবু বকরের মেয়ে, আপনার স্ত্রী হওয়ার কারণে আমি বোধহয় আপনাকে ফুসলাইয়ে আমার বাপের নাম প্রস্তাব করাইছে। এই রকমের মানুষের কথা বলবার তো আর কোনো সীমা সংখ্যা তো আর নাই। কলা মরুহু, তখন রাসূলুল্লাহ প্রথম দিকে একটু নির্দেশ দিলেন, বাড়ির লোকেরা সবাই আবু বকরকে বলি আসো, ফলিউসাল্লি, সেই নামাজের ইমামত করবে, এর বাইরে আর আসমান রাজি না। পরবর্তীতে আমি আবার দ্বিতীয়বার আমার ওই কথাটা এই ধরনের বলল, আমার বাবা আবু বকরের কলব বর্ডন এই সমস্ত 12 কথা বলতে লাগলাম। ফকল রাসূলুল্লাহ মরে বললেন মরুহু, তাকেই নির্দেশ দাও, ফলিউসাল্লি। তারপরে যখন আয়েশা সিদ্দিকা আর হাফসা 2 জন মিলে যখন দল পাকাপাকি করে ওই রাসূলুল্লাহকে তার নিজের ডিসিশনের থেকে সরাই নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, তখন নবী দেখলেন যে এখন আর মিষ্টি কথাই হবে না। সে সময় ধমকাধমকি করতে চাইছিলেন না রাসূলুল্লাহ, কিন্তু দেখলেন যে আল্লাহর পছন্দের বাইরে যেতেছে, অতএব এখন আর ধমকাধমকি করা ছাড়া পথ নাই। ইন্না কুন্না সাওয়াহিবু ইউসুফ, রাসূলুল্লাহ বললেন যে হে মেয়ে লোকরা, তোমরা সকলে ওই ইউসুফ নবীর এই ঘটনা কোরআনে আল্লাহ বলছে না, জুলাইখার পক্ষে ওই নগরের কয়েকজন মেয়ে লোক আসে বলেছিল না, হ্যাঁ সকলে জোটবদ্ধ হয়ে বলেছিল না, তুমি আবার সেই হাফসারে ডেকে আনলি আর আমারে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের থেকে তোমরা আমাকে হটাবার চেষ্টা করতেছ, এইরকম নবী পাক যখন বললেন। তাইলে তাবাহু আজ-জুবাইদি ওয়া ইবনু আখি যুহরি ওয়া ইসহাক ইবনে ইয়াহিয়া আল কালবি আনিজ যুহরি। তাহলে এখানে আমরা সনদের মধ্যে দেখেছি এই ইবনে শিহাব যুহরি রয়েছেন, ইউনুসের উস্তাদ। তাইলে এই জায়গায় শোনেন, সনদের একটা কথা আছে, এটাও বাদ দিতে পারবেন না, খবরদার সনদগুলো ধ্বংস করে দিলে। ইন্না সনদা মিন খাসায়েসে হাযিহিল উম্মাতিল মুহাম্মাদিয়াহ, এই উম্মতে মুহাম্মাদির অনেকগুলি বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। তার মধ্যে একটা হলো যে তাদের নবীর বক্তব্য এরা উড়া ধরা অমনি মানব জাতির কাছে যায় না। অন্য নবীদের কোনো বক্তব্য সঠিক অ্যাকুরেট পৌঁছাবার কোনো সুযোগ নাই, কারণ ওইটার দরকারও নাই। নবী চলে গেলে আর এক নবী তো আসতে, রাসূলুল্লাহ তো আসেনি। কিন্তু এই যে তাবাহু জুবাইদি একজন বিখ্যাত মুহাদ্দিস, উনি জুবাইদি মুতাবাত করেছেন। তার মানে ওই যে সনদের মধ্যে ইউনুস আছে, ইউনুস মুতাবাত করেছেন, একই রকমের রিওয়ায়াত করেছেন জুবাইদি একজন, আর ইবনু আখি যুহরি ইমাম যুহরির ভাইয়ের ছেলে, তার মানে ইমাম যুহরির ভাতিজা, ইমাম যুহরি তাবেঈ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ভাতিজা এখানে আছে যে ওনার ভাতিজা, তার নাম কি, এই যে ইউনুস ইবনে ইয়াজিদের মুতাবাত করেছেন কেডা, মুহাম্মদ ইবনে ওলিদ আল হেমসি। এই যে ইবনু আখি যুহরি, এটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাইলে এক তো হলো জুবাইদি মুতাবাত করেছেন ইউনুসের সঙ্গে, মুতাবাত মানে একই রকমের রিওয়ায়াত করা, মুতাবাত করেছেন ইউনুসের সঙ্গে। একজন হলো 3 জন, তা 3 জনের মধ্যে একজন ছিল জুবাইদি, আর একজন হলো ইমাম যুহরি রহমাতুল্লাহি আলাইহির ভাতিজা, তো তার নাম কি, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে ওনার ভাতিজা ওনার ছাত্র ছিল, মুহাদ্দিস হয়েছে। তো ভালো, আমরা তো এরকম আলেম হোক, সেটা তো চাচার কাছ থেকে ভাতিজায় আলেম হয়েছে। একজন হলো জুবাইদি, আর একজন হলেন ইমাম যুহরির ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর একজন কিটা ইসহাক ইবনে ইয়াহিয়া আল কালবি, বনু কালব গোত্রের ইসহাক ইবনে ইয়াহিয়া। তাহলে এখানে পাইলাম 3 জন আনিস যুহরি, মানে ইমাম যুহরির থেকে। তাহলে যুহরির থেকে আগে গেছে কেটা, ইউনুস। তাহলে ওই ইউনুস আর জুবাইদি আর ইমাম যুহরির ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর একজন কেটা ইসহাক ইবনে ইয়াহিয়া আল কালবি। তাহলে ইমাম যুহরির 4 জন ছাত্র হলো। ইমাম যুহরি প্রত্যেকটা সনদে এসে হাজির হন। আপনারা এটা কোশ্চেন করতে পারেন না যে হোয়াট ইজ দ্য রিয়াল রিজন, কি কারণে ইমাম যুহরি প্রত্যেকটা সনদের মধ্যে থাকে? হায়, এটা একদম আজকের বললাম না, অন্য সময় বলবো, কারণ আজকে রাসূলুল্লাহর কথাটা বলে নেই। ওয়াকালা উকাইলুন,
ওয়া মা'মারুন আন জুহরি, তাহলে দেখুন ওখানে গেল 4 জন পাইলেন, একজন পাইলেন ইউনুস, আর একজন পাইলেন জুবাইদি, আর একজন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর একজন ইসহাক ইবনে ইয়াহিয়া, এইগুলো 4 জন পাইলেন। আরো শোনেন, ওয়াকালা উকাইলুন ওয়া মা'মারুন আন জুহরি, আর এই যে ইমাম জুহরির আরো 2 জন ছাত্র, একজন উকাইল আর একজন হলো মা'মার, তাহলে 6 জন হয়ে গেল। তাহলে ইমাম জুহরির উস্তাদ ওই আগে ছিল হামজা ইবনে আব্দুল্লাহ, তাই এখানে জুহরি আন হামজাতা আনিন নবী, তাহলে এখানে হামজা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এই জায়গায় সনদ বোধহয় মুনকাতে হয়েছে না, ইমাম জুহরি, তারপরে হলো হামজা, তারপরে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামজা সরাসরি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করতেছেন যে এইটা কিভাবে হলো। আলহামদুলিল্লাহ, হামজা যদি রাসূলুল্লাহ সাহাবী হন তাহলে তো ভালোই কথা, আমরা তাতে তো কোনো অমতে নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে ওই হামজার আগের সনদে হামজা, তারপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবীর ওখানে না হলে সে তো রাসূলুল্লাহর কথাটা ডাইরেক্ট বর্ণনা করতে পারেন না। তা ভালো করে ধরেন, ভালো করে ধরেন। আমরা কিন্তু 1 পৃষ্ঠা না হলে আপনাদেরকে অব্যাহতি দিচ্ছি না, আর অল্প একটু পড়লেই ইনশাল্লাহ, আজকে চাইছিলাম আমরা বেশি করে পড়বো, কিন্তু দিলের হাল ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের কথা মনে হয়ে যাওয়াতে শরীরের অবস্থা অতটা আর ভালো নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্য করুন, আমাদের আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাহায্য করুন। বাবুন মান কামা ইলা জামবিল ইমাম লে ইল্লাহ, এই প্রত্যেকটা ঘটনার থেকে আইন বাহির হচ্ছে। মান কামা ইলা জামবিল ইমামে, একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়েন, ইলা জামবিল ইমাম, ইমামের পাশে, জাম্বুন মানে সাইডে, এসআইডি সাইড, তাহলে ইমামের পাশে যদি একজন আর একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ আদায় করেন, লিআল্লাহ মানে বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো ইল্লাত নয়, বিশেষ কোনো কারণে, যে কারণটা ওইটা অনিবার্য করে দেছে, তাইলে ওই অনিবার্য করে দেওয়ার অনিবার্য একটা কারণে ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করলো আর একজন। ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ভালো করে শুনবেন। তাইলে এখানে মান কামা, এই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়লেন, ইমাম সাহেব ডান পাশে, ইল্লাতুন মানে বিশেষ কোনো কারণে, অনিবার্য কারণে, অনিবার্য একটা কারণে। তা সেই অনিবার্য কারণ কি, এই সামনের হাদিসটা পড়লে না বুঝতে পারবেন। একদম শুনুন, এই হেডিংটা স্পষ্ট হয় পরের হাদিস কেন শুনলে। হাদ্দাসানা জাকারিয়া ইবনে ইয়াহিয়া, আমাদের ইমাম বুখারী বলছেন যে আমাদেরকে হাদিস বর্ণনা করেন জাকারিয়া ইবনে ইয়াহিয়া আমার উস্তাদ, তার শিক্ষক হলেন হযরত ইবনে নুমায়ের। ইবনে নুমায়ের ক্বালা আকবারানা হিশামুন, ক্বালা আকবারানা হিশাম ইবনে উরওয়া, আকবারানা হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন আয়েশা। এই যে রিওয়ায়াতটা সনদটা আপনারা শুনলেন, তাহলে এখানে জাকারিয়া ইবনে ইয়াহিয়া তার উস্তাদ, ইবনে নুমায়ের তার উস্তাদ, হিশাম তার উস্তাদ, উরওয়া তার উস্তাদ আম্মা জান আয়েশা সিদ্দিকা। ক্বালাত আয়েশা সিদ্দিকা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন, নিশ্চয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নির্দেশ পাঠিয়েছিলেন যে তুমি রেডি থেকো, প্রত্যেকটা নামাজে ইমামতি তোমাকে করতে হবে, আমার শরীরের এই অবস্থা। তো আবু বকর সিদ্দিক ওইভাবে রেডি থাকতেন আর কান্দাকাটি করতেন, হায় 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 হায়। তাইলে ইমামতির বোঝা আমার ঘাড়ে নবী পাক যখন দিলেন, ইমামতে সুগরা, তাহলে ইমামতে কুবরাও কি আল্লাহর পক্ষ থেকে আসবে নাকি? জেহেনে রেডি করতে হয়। এগুলি কাকে কাকে আপনি বানাবেন তাকে আগের থেকে বলতে হয়, খবরদার কোন গর্তের মধ্যে তুমি পা যেন না ফেলো। তোমার ঘাড়ে কিন্তু আলোচনা চলছে একটা বোঝা দেওয়ার, তাহলে তুমি বি কেয়ারফুল ফর ফিউচার, সামনের জন্য একটু সতর্ক সাবধান হইও। তো এইরকম ভাবে এটা তো করতে হয়। আমার রাসূলুল্লাহ আবু বকরকে নির্দেশ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন ইউসাল্লিয়া বিন-নাস, মুসলমানগণের সালাতের ইমামতি করতে হবে, মারাদি বিশেষ করে এই হুকুমটা পাঠিয়েছিলেন যখন রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। ফাকানা ইউসাল্লি বিহিম, আবু বকর সিদ্দিক মুসলমানগণের ইমামতি করতেন ওই অনুমোদন এবং ওই নির্দেশনা অনুপাতে। ভালো করে ধরেন, কলা ওরওয়া, তো আর এই সনদের মধ্যে হেশামের বাপ যে ওরওয়া আছে আয়েশা সিদ্দিকার ছাত্র, তাহলে ওরওয়া, হযরতে ওরওয়া বলেন,
ফাওয়াজাদা রাসূলুল্লাহি মিন নাফসিহি খিফাতান, একদিন কয়েকদিন তো ইমামতি করেছেন, ওই যে আগের সনদের তিন দিনের মধ্যে কোনো একদিন আল্লাহর নবী একটু হালকা একটু সুস্থতা বোধ করলেন, তার গেলেন নামাজে। ওই দিনের নামাজটা কিভাবে পড়লেন, রাসূলুল্লাহ কিভাবে ছোট ছোট শব্দে বসে ইমামতি করলেন, আর আবু বকর সিদ্দিক ওইটাকে ফলো করে করে তারপরে নবীকে অনুসরণ করে করে ওইগুলো কথাগুলো বলে যাচ্ছেন, দাঁড়াইয়ে আবু বকর দাঁড়াইয়ে, রাসূলুল্লাহ ইমাম, উনি বসে। ভালো করে ধরবেন। ওয়াজাদা রাসূলুল্লাহি মিন নাফসিহি খিফাতান, রাসূলুল্লাহর একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসুখটা একটু হালকা বোধ করলেন। হালকা মানে একটু জ্বর একটু কমলো, কাশি একটু কমলো, মাথা ব্যথা একটু কমলো, আর দুর্বলতা একটু বল পাইলেন। তাহলে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ঘরের থেকে বের হলেন। ফাইজান আবু বকর ইয়াউমুন নাস, তা দেখলেন যে হ্যাঁ রাসূলুল্লাহ দেওয়া ডিসিশন অনুপাতে এদের অন্যথা হচ্ছে না, মুসলমানগণের ইমামত আবু বকর ঠিক মতোই করে চলেছেন। ফালাম্মা রাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন চোখের সাহায্যে দেখতে পাইলেন যে রাসূলুল্লাহ তাশরিফ এনেছেন, আবু বকর সিদ্দিক যখন দেখলেন, নবী নামাজের মধ্যেই দেখলেন রাসূলুল্লাহ তাশরিফ এনেছেন, ইস্তাখারা, পেছনে হটে আসতে লাগলেন, আশারা, পেছনের দিকে সরে যেতে লাগলেন, মুসল্লিদের কাতারে চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলে ইমামতের ওই জায়গায় তো যাওয়ার দাঁড়াবার কারোর বাপের সাধ্য তো নাই। আশারা ইলাইহি, রাসূলুল্লাহ ইশারা দিলেন, আবু বকরের দিকে ইশারা দিলেন যে কে আন, মানে অর্থাৎ কামা আন্তা উসবুত, কামা আন্তা, তুমি যেভাবে আসো ওই জায়গায় থাকো, তাহলে ওই জায়গায় থাকো, পেছনে তোমার যাওয়া লাগবে না, ওই জায়গায় দাঁড়াও। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা, গিয়ে বসলেন রাসূলুল্লাহ এজা আবি বকরিন ইলা জামবিহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে দাঁড়িয়েছেন ঠিক তার বরাবরে। এই হাদিসের মধ্যে নাই যে ডান বাড়ে না বাম বাড়ে, এক বর্ণনায় আছে বাম পাশে গিয়ে বসলেন, আবু বকর সিদ্দিককে ডান রাজে রাখলেন। কারণ মুসলমানদের রসুল যদি ওই নামাজের ইমামতি করেন তাহলে তো আবু বকরকে ডান পাশেই রাখতে হবে, কারণ মুসলমান দুইজন মুসল্লি হলে ইমাম দাঁড়াবে বামে, মুসল্লি মুক্তাদি দাঁড়াবে ডাইনে, সেই হিসাবে। কিন্তু এই হাদিস খানার মধ্যে এইটা বর্ণিত নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজা আবি বকরিন ইলা জামবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে হিজা আবু বকরের ঠিক বরাবর ইলা জামবি, তার পাশে বসলেন। জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জালাসা বসলেন, দাঁড়াবার ক্ষমতা নাই। ফাকানা আবু বকর ইউসাল্লি বিসালাতি রাসূলিল্লাহ, আবু বকর নামাজ পড়াতে লাগলেন রাসূলুল্লাহ নামাজ দেখে দেখে। রাসূলুল্লাহ মূল ইমাম, আবু বকর দ্বিতীয় ইমাম। ফাকানা আবু বকরিন ইউসাল্লি বিসালাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ যখন আবু বকর তখন রুকু, রাসূল যখন সেজদা তখন আবু বকর সেজদায়, যে ওয়ান্নাসু ইউসাল্লুনা বিসালাতি আবি বকর, আর মুসলমানগণ সকলে নামাজ পড়তে লাগলেন আবু বকরের নামাজ দেখে। আবু বকরের নামাজ দেখে মুসল্লিরা নামাজ পড়তেছে, আর আবু বকর নামাজ পড়তেছেন রাসূলুল্লাহ নামাজ দেখে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলতেছেন সেইভাবে হযরত আবু বকর রাসূলুল্লাহ নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের মোটামুটি এক সাফা আন্দাজ হয়েছে কিনা। তো আমাদের সময়টা আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের আজকের আমরা এক ঘন্টা 10 মিনিট সময় আমরা আপনাদের থেকে নিয়েছি, আপনারাও দিয়েছেন আল্লাহর রসুলের মহাব্বতে, আল্লাহর জন্য। তো এখানেই আমরা আজকের সুসম্পন্ন করছি। আমি মোতালা দেখে রাখছি আরো অনেকটাই, কিন্তু আজকের আর জানে কোলালো না, তো এই পর্যন্তই সুসম্পন্ন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলটা কবুল করুন, এটা ব্যাপকভাবে প্রচার করে দিন। নবী পাকের শাফাআতের যদি আশা করেন তাহলে আপনি একটু ব্যাপকভাবে আজকের এই দার্সটার প্রচারটা একটু করে দিন। শোনেন,
এইটা কিন্তু আমি ইশারায় সিগনালে অনেক কথা আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদিগকে কবুল করুন, মঞ্জুর করুন, রহমত দান করুন, হেফাজত করুন, এলেমে আমলে বরকত দান করুন। কতটা দোয়া করে দিলাম। আর আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আমরা রেখে দিচ্ছি আজকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।